দর্শক এই মুহূর্তে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়জুল হক বাবু। বাবু, প্রবল ঘূর্ণিঝড়ে রেমালের তাণ্ডবে সাতক্ষীরায় ক্ষয়ক্ষতির কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ উর্মি, আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সাতক্ষীরায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তো আমরা এখনো পর্যন্ত সাতক্ষীরায় ঘূর্ণিঝড় রেমালে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার কোনো সঠিক তথ্য জেলা প্রশাসনের পক্ষ থেকে জানতে পারিনি। তবে গতকাল রাতে ঘূর্ণিঝড় রেমালের যে জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি হওয়ার কারণে উপকূলীয় সাতক্ষীরা আশাশুনি এবং শ্যামনগরের যে বেড়িবাঁধ আছে সেই বেড়িবাঁধে ছাপিয়ে লোকালয়ে পানি প্রবেশ করে এবং আপনার শতাধিক ঘের প্লাবিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং উপকূলীয় এলাকায় যে সমস্ত মাটির ঘরবাড়ি আছে কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং সাতক্ষীরা এবং শ্যামনগর যে মহাসড়ক আছে সেই মহাসড়কের দুই ধারের বেশ কিছু পয়েন্টের গাছ ভেঙে রাস্তায় পড়ায় যোগাযোগ ব্যবস্থা কিন্তু সকাল থেকে বিচ্ছিন্ন ছিল, কিন্তু ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহযোগিতায় গাছ পরিষ্কার করার পরে এখন কিন্তু আবার যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া কৃষি বিভাগের পক্ষ থেকে ফসলের জমি বা মৎস্য ঘেরের সঠিক কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ আমাদেরকে এখনো জানায়নি। তবে ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব সকালে আমরা দেখেছি, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখন সেটা কিছুটা স্বাভাবিক রয়েছে এবং যেহেতু আজ 12টার পরের থেকে আবার একটা জোয়ার হওয়ার সম্ভাবনা আছে এবং এই জোয়ার সাথে কিন্তু দক্ষিণে হাওয়া বইছে, যে কারণে স্থানীয়রা বলছে জোয়ারের যে পানির উচ্চতা সেটি কিন্তু আরো বৃদ্ধি পাবে বলে তারা ধারণা করছে। তবে আবহাওয়া অফিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে 10 নম্বর স্থানীয় সতর্ক সংকেতের পরিবর্তে এখন 3 নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা খোলপেটা নদীর ধারে। নদীতে যদি আপনাদেরকে একটু দেখায় তাহলে বুঝতে পারবেন নদী কিন্তু এখনো উত্তাল রয়েছে। পানি কিন্তু ইতিমধ্যে স্বাভাবিকের থেকে পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। তবে যে বৃষ্টি যেটা হচ্ছিল সকাল থেকে সেটি কিছুটা কমতে শুরু করেছে এবং মাঝে মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে আপনার বৃষ্টির পরিমাণ সময় বাড়ার সাথে সাথে কমবে বলে আমাদেরকে আবহাওয়া পক্ষ থেকে জানানো হয়েছে। এবং সাতক্ষীরার যে সাইক্লোন শেল্টারগুলো রয়েছে গতকাল রাত্রে কিন্তু প্রায় 40,000-এর মতো মানুষ সাতক্ষীরার 2 উপজেলায় সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছিল। তবে সকালে কিন্তু তারা এই যে প্রাকৃতিক দুর্যোগের তাণ্ডব কিছুটা কমার পরে তারা নিজেদের বাড়িতে ফিরেছে বলে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল সাতক্ষীরা থেকে ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতির সর্বশেষ খবর আমার কাছে। পরবর্তী আপনাদেরকে আপডেট জানানো হবে।